হাদিসে পাওয়া যায় না। কিন্তু আপনাদের বিষয় সিলেক্টের যে বিচক্ষণতা, মাশাআল্লাহ, মানুষের তাওহীদের জ্ঞান অর্জন করানো এটা অত্যন্ত জরুরি। কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার আল্লাহর সাথে কোনো সম্পৃক্ততা নাই, আর যার সুন্নাতের জ্ঞান নাই তার রাসূলের সাথে সম্পৃক্ততা নাই। এখন যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে আর সুন্নাতের জ্ঞান না থাকে, তাহলে আপনি কি কবরে গিয়ে রাসূলকে চিনতে পারবেন? আল্লাহকে চিনতে পারবেন? তাহলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহকে চিনতে হবে, রাসূলকে চিনতে হবে। যখন আপনি চিনতে পারবেন তখন এমনিতে কুসংস্কার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম যে আলোচনা হবে আমাদের সেটা হলো তাওহীদ। তাওহীদের মূলত মৌলিকভাবে তিনটা প্রকার আছে: তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা এবং তাওহীদ আসমা ও সিফাত। আপনার ব্রেনের উপর দিয়ে যেতে পারে বক্তব্যটা, তবে ব্রেনের মধ্যে ঢোকানোর চেষ্টা করতে হবে, কেন তাওহীদের আলোচনা অনেক সময় ভালো লাগে না। কথা বুঝতে পেরেছেন? শিরকের বিপরীতে হলো তাওহীদ, আর বেদাআতের বিপরীতে হলো সুন্নাহ। শিরকের বিপরীতে কি বলেন তো? তাওহীদ। না তাওহীদের বিপরীতে শিরিক? কোনটা সঠিক হবে? তাওহীদের বিপরীতে হলো শিরিক এবং সুন্নাতের বিপরীতে হলো বিদআত। এই জন্য আমাকে আপনাকে এ ব্যাপারে যদি আপনি জ্ঞান অর্জন না করি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং রাসূলের প্রতি ভালোবাসা, মায়া, মহাব্বত আমাদের থাকবে না। দেখা যাচ্ছে ভালোবাসা থাকবে কিন্তু আমল করতে মন চাইবে না। কথা বুঝতে পেরেছেন? ভালোবাসা এক জিনিস আর ভালোবেসে আমলে বাস্তবায়ন করা আরেক জিনিস। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে সংক্ষিপ্ত আকারে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদের ক্ষেত্রে আমাকে আপনাকে বিশেষ করে তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা এবং তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান যদি কোনো মুসলমানের থাকে, তাহলে ওই মুসলমান কখনো শিরকে লিপ্ত হতে পারে না। এজন্য প্রথমে আমাকে আপনাকে এই বিষয়ে জানতে হবে যে তাওহীদের স্বীকৃতি দেওয়াটা মুসলমানদের জন্য কতটুকু জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অধিক গুরুত্ব দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? যেমন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো কয়টি বলেন তো? 5টা। তার মধ্যে প্রথম নম্বর স্তম্ভ হলো তাওহীদ। প্রথম নম্বর স্তম্ভ কি? তাওহীদ, কালিমার স্বীকৃতি দেওয়া। এই কালিমার স্বীকৃতি দেওয়াতেও আজকে আমাদের মাঝে সমস্যা আছে, ত্রুটি আছে। আমাদের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি করা হয়? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি কে বলতে পারবেন? মুসল্লিরা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া মাবুদ নাই। এটা বাংলা অনুবাদ, কিন্তু এই অনুবাদ আরাবিয়ান শায়খরা অ্যাকসেপ্ট করে নাই। কথা বুঝতে পেরেছেন? এই কথা যদি আপনি বলেন যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, তার মানে আপনি শুধুমাত্র একক আল্লাহকে, একক রবকে, একক ইলাহাকে স্বীকৃতি দিলেন না। কথা বুঝতে পেরেছেন? এটা আপনার জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে। তবে এখানে আরাবিয়ান শায়খরা, আরাবিয়ান উলামায়ে কেরাম একটা ব্যাখ্যা করেছেন, অনুবাদ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অনুবাদ হলো, একটা শব্দ যুক্ত করেছেন, সেটা হলো বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। কেন? মানুষ সূর্যের পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ পীর পূজা করে, মানুষ মাজার পূজা করে, মানুষ খানকা পূজা করে, মানুষ গাছ পূজা করে, মানুষ পাহাড় পূজা করে, মানুষ পাথর পূজা করে। কি করে কিনা? গত কিছুদিন আগে নরসিংদী একটা মাহফিলে গিয়েছি। তো মাহফিলে যে বাড়িতে আমাদের থাকতে দিয়েছে আলোচনার আগে, ওই বাড়িতে গেটে ঢোকার মুখে দেখলাম একটা মালসা। চেনেন আপনারা মালসা? চেনেন তো? মাটির তৈরি মালসা, একটু গর্ত মতো যেটা হয়। এই মালসার মধ্যে আগুন জ্বালানো আছে, ওই কাঠটার দিয়ে আগুন জ্বালিয়ে রাখছে। তো জিজ্ঞাসা করলাম এই মালসাটা দেওয়ার কারণ কি? মুসলমান পরিবার, ইমানদার পরিবার, 5 ওয়াক্ত সালাত আদায় করা পরিবার। কথা বুঝতে পেরেছেন? তো জিজ্ঞাসা করার পরে বলতেছে এই ঘরে নতুন একটা বাচ্চা হয়েছে, 6-7 দিন বয়স। ভালো করে বুঝবেন, 6-7 দিন বয়স কার? বাচ্চাটার। যাতে করে এই ঘরের মধ্যে যদি কেউ প্রবেশ করে, ওই বাচ্চারা যাতে করে বদনজর না লাগে, এই জন্য আগুনে সেক দিয়ে তারপরে ঘরে ঢুকতে হয়। আপনাদের এলাকায় আছে এমনটা? তাহলে আপনি প্রত্যক্ষভাবে না করলে পরোক্ষভাবে আগুন পূজা করলেন কিনা? আমার কথা বুঝেন না মনে হয়। আপনি আগুন পূজা করলেন কিনা? এই আগুন আপনাকে বদনজর থেকে বাঁচাতে পারে? তাহলে কেন হচ্ছে? এটা তাওহীদের জ্ঞান না থাকার কারণে, আল্লাহকে না চেনার কারণে, রবকে না চেনার কারণে। বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করলে বলে আমার রব আল্লাহ, কিন্তু ওই ব্যক্তি আল্লাহকে পালনকর্তা হিসেবে মানে না, আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানে না, আল্লাহকে একক ইবাদতের হকদার হিসেবে কখনো গ্রহণ করতে পারে না। এই জন্য ও ইবাদতের হকদার বা ও আল্লাহকে বদনজর থেকে বাঁচানোর জন্য একক ক্ষমতাধর ও মানতে পারে নাই। ও আল্লাহর কাছে না চেয়ে, ও যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো অর্জন না করে ও হিন্দুয়ানি কালচার আগুন পূজায় লিপ্ত হয়েছে আজকে। আপনি দেখেন আপনার বাচ্চাকে নিয়ে যখন আপনি বাড়ির বাইরে যান, ছোট্ট শিশু বাচ্চা কি দেয় কপালে? দেয় কিনা? আপনার এলাকায় আছে? তাহলে দেখেন তাওহীদের জ্ঞানের কতটুকু স্বল্পতা থাকলে একটা মা বা একটা বাবা এই বক্তব্য শোনার পরেও তার বাচ্চার কপালে কি দেয়?
কালো টিপ দেয়। এই কালো টিপ বাচ্চার বদনজর থেকে বাঁচাতে পারে? বাচ্চাকে বদনজর থেকে বাঁচাতে পারে? বাঁচাতে পারে কে? কিন্তু আল্লাহর কাছে না আছে। আপনি ভরসা করলেন কার উপরে? কালো টিপের উপরে। কিন্তু টিপটা এসেছে কোথা থেকে? তাকে শুনেছেন? তাকে জানেন? এটা মূলত হিন্দুয়ানি কালচার, এটা হিন্দুদের থেকে এসেছে। মূলত হিন্দুদের একটা ধারণা, এই টিপটা তাদের যাবতীয় অপসংস্কৃতি, যাবতীয় খারাপি থেকে তাদের রক্ষা দেয়। এভাবে আমাদের মুসলমানদের মধ্যে আজকে ঢুকে গিয়েছে। আবার এরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, এরা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এটা বলে। আর বাচ্চার কালো কপারে কালো টিপ দিয়ে ওরা বাচ্চাকে বাহিরে নিয়ে যায় আর ভাবে ওই কালো টিপ নাকি তার সন্তানকে বাঁচাবে। এটা স্পষ্ট শিরক। যদি আপনি আপনার সন্তানের বদনজর থেকে বাঁচানোর জন্য কালো টিপকে মনে করেন মধ্যস্থকারী হিসেবে গ্রহণ করেন, তাহলে এটাই শিরক হবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো কেন হচ্ছে বলেন তো? কিসের জ্ঞানের কমতি থাকার কারণে? তাওহীদের জ্ঞান না থাকার কারণে মানুষ এই শিরকে জড়িয়ে যাচ্ছে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, পৃথিবীতে যত অপরাধ আছে, পৃথিবীতে যত পাপ আছে, পৃথিবীতে যত গুনাহ আছে, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় পাপ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা। আল্লাহর আগুন নিতে হয় যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর সাথে শরীক স্থাপন করে। কেন? আপনার আল্লাহ কি বধির নাকি যে শুনতে পায় না, কথা বলতে পারে না? আপনার আল্লাহ কি দৃষ্টি শক্তিহীন যে আপনার আল্লাহ দেখতে পায় না? তাহলে আপনার আল্লাহকে দেখানোর জন্য, আপনার আল্লাহকে শোনানোর জন্য আপনি কালো টিপকে মাধ্যম হিসেবে গ্রহণ করলেন কেন? বদনজর থেকে বাঁচার জন্য আপনি এ আগুন পূজায় লিপ্ত হলেন কেন? তাহলে কি তারা কালিমার সঠিক অনুবাদটা বুঝবে? বুঝবে না। এই জন্য দেখেন কালিমার সঠিক অনুবাদ হলো বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা'বুদ নাই। আপনি এটা বললেন আল্লাহ ছাড়া মা'বুদ নাই, এটা বলেই আপনি কি করলেন? 21শে ফেব্রুয়ারির দিন, 16ই ডিসেম্বরের দিন আপনি স্মৃতিসৌধের সামনে গিয়ে, শিখা চিরন্তন, শিখা অনির্বাণের সামনে গিয়ে, ওই যে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে রাখা আছে বিশাল আগুন জ্বলতেছে বছরের পর বছর স্বাধীনতার পর থেকে। এ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ তারা ওই আগুন পূজায় লিপ্ত আছে। তাদের ধারণা ওই আগুন যদি নিভে যায় স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, বা স্বাধীনতার প্রতীক হিসেবে তারা আগুনকে রেখে দিয়েছে। আর আপনার এই ইয়াং যুবক তরুণ ছেলেটাও মনে করে যে আমি পাক্কা ইমানদার, আমি পাক্কা পরহেজগার, আমি তো কালিমার স্বীকৃতি দিলাম। ও সকালে কালিমার স্বীকৃতি দিয়ে ও দুপুরে খালি পায়ে শহীদ মিনারের সামনে গিয়ে, স্মৃতিসৌধের সামনে গিয়ে ও ফুল চড়ায়। আরো হিন্দুদেরকে দেখে বলে যে হিন্দুরা তাদের কতটুকু ধর্মীয় জ্ঞানের স্বল্পতা আছে যে তারা তাদের স্রষ্টার কাছে না আছে, একজন মূর্তির কাছে চায়। একথা বলে না আপনার ছেলে? হিন্দুদেরকে বোকা বলে বা হিন্দুদেরকে অজ্ঞ বলে। তো আপনার ছেলেটা কি? হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির সামনে গিয়ে পূজা করে, তার সামনে কলা দেয়, তার সামনে বাতাসা দেয়, তার সামনে ফুল চড়ায়। আর আপনার ছেলেটা খাম্বার সামনে, শহীদ মিনারের সামনে, স্মৃতিসৌধের সামনে গিয়ে ফুল চড়ায়। তাহলে কি আপনার ছেলে শিরক করতেছে না? এটা কি বড় পাপ নয়? এই কথা শুনলে যদি আপনার শরীরে জ্বালা পোড়া হয়, মনে করতে হবে ইমানের স্বল্পতা আছে। কথা বুঝতে হবে, ইমানের নবায়ন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? ইমানের কি করতে হবে? নবায়ন করতে হবে। যদি আপনি নবায়ন করতে না পারেন, তাহলে আপনার শরীরে শিরক বাসা বেঁধে নিবে। এই শিরক যদি বাসা বেঁধে নেয়, তাহলে আপনার তাওহীদের জ্ঞান থাকবে না। তখন রবের সাথে সম্পর্ক স্থাপন নষ্ট হয়ে যাবে। তখন কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আপনি বলবেন হা হা লা আদরি, আমি তোমার রবকে চিনি না। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা জরুরি কিনা? এখন একটা ছেলে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, একটা ছেলে রমজান মাসে সিয়াম পালন করে, একটা ছেলে সামর্থ্য হলে হজ করে, একটা ছেলে সামর্থ্য হলে যাকাত আদায় করে। এই ছেলেটাকে যখন তার সাথে সামনে ফুল দিয়ে বলা হবে তুমি শহীদ মিনারের সামনে গিয়ে দাও, তুমি স্মৃতিসৌধের সামনে গিয়ে দাও, যদি তার তাওহীদের জ্ঞান থাকে তাহলে কি ফুল চড়াতে পারবে? পারবে না। কিন্তু যখন তাওহীদের জ্ঞান না থাকবে, তখন সে ওখানে কেন, আর মাজারে কেন, আর খানকায় কেন, আর পীর সাহেবের কাছে কেন, যেখানে মন চাই সেখানে ফুল দিবে, সেখানে চাইবে, কিন্তু তার দ্বিধা, তার মানে তার ব্রেনে কাজ করবে না যে সে কি করতেছে। এই জন্য পৃথিবীতে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সুতরাং আপনি যদি অপরাধীদের তালিকায় আপনার নাম না লেখাতে চান, তাহলে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে এবং শিরক বর্জন করার প্রচেষ্টা চালাতে হবে। পারবো ইনশাআল্লাহ? এখন আসেন শিরকের মধ্যে এবং তাওহীদ